মুর্শিদাবাদ জেলায় বামপন্থী প্রার্থীদের সম্ভাবনা দারুণ। বিশেষ করে ডোমকল সাব ডিভিশনে 3টে আসন আছে। ওদিকে রঘুনাথগঞ্জ থেকে লালগোলা, ভগবানগোলা, হরিহরপাড়া, এই আসনগুলো তো দারুণ অবস্থা। ওদিকে ফরাক্কায় লড়াই করছে, ওদিকে খড়গ্রামে আমাদের দারুণভাবে লড়াই হচ্ছে। মানুষ কিন্তু তৃণমূলের প্রতি একেবারে ক্ষিপ্ত। প্রথম সমস্যা হচ্ছে যে ভাঙনের সমস্যা। একেবারে শামশেরগঞ্জ থেকে তারানগর, লালগোলার, শেখালিপুর, এর হচ্ছে রাধাকৃষ্ণপুর, জলঙ্গিতে কিছু জায়গা ভাঙার শুরু হয়েছিল। একটা ভাঙন ইস্যু আছে। আমাদের জেলায় পরিযায়ী শ্রমিকদের সমস্যা। এই পরিযায়ী শ্রমিকরা এই রাজ্যে কাজ না পেয়ে ভিন রাজ্যে যাচ্ছে, গিয়ে সেখানে মার খাচ্ছে, মারা যাচ্ছে। জুয়েল রানার মতো একজন পরিযায়ী শ্রমিক, তাকে খুন হতে হয়। আফরাজুলকে যেমন খুন হতে হয়, তেমনি এইরকম অসংখ্য যারা ভগবানগুলাই তারা খুন হয়। এরকম খুন হয়ে যেতে হয়। রোহিঙ্গিয়া, বাংলাদেশি বলে তকমা দিয়ে তাদেরকে অন্য দেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ফলে পরিযায়ী শ্রমিকের একটা সমস্যা, তাদের নিরাপত্তা, তাদের স্বাস্থ্য ব্যবস্থা, তাদের খাদ্যের ব্যবস্থা। আমাদের জেলায় স্বাস্থ্য পরিষেবা, মেডিকেল কলেজ, অথচ এখানে অনেক বিভাগে আজ পর্যন্ত চালু করা যায়। এটা একটা সমস্যা। আমাদের জেলার বিভিন্ন যে ব্লকের হাসপাতালগুলি আছে, মহকুমা হাসপাতালগুলি আছে, সুপার স্পেশালিটি হাসপাতাল গাল ভরা নাম দিয়েছে, সেগুলোর স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা আছে। তৃণমূলের পক্ষ থেকে এবং হচ্ছে বিজেপির পক্ষ থেকে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা করবার জন্য বারে বারে চেষ্টা করা হচ্ছে যে হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্য, সেই ঐক্যটাকে বিনষ্ট করা। আর সেই জন্যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা সাম্প্রদায়িক উস্কানি দেওয়া, উত্তেজনা বাড়ানো। মুর্শিদাবাদ জেলার মানুষ খুবই সম্প্রীতি চাই, এটাকে বিনষ্ট হতে দেয় না। সেই বিষয়ে হচ্ছে সেই কথাগুলো, যাতে মানুষের ঐক্য থাকে, সেই কথা আমরা বলছি। যে কারণে আমরা বলছি হকের দাবিতে লড়াইকে জোরদার করো, আর সাম্প্রদায়িক হিন্দু মুসলমানের ঐক্য গড়ে তুলে বিজেপি তৃণমূলকে পরাস্ত করে। আপনি প্রচারে সাড়া কেমন পাচ্ছেন? এই যে 2026 সালের বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে মানুষের মধ্যে দারুণ সাফল্য, বিশেষ করে মুর্শিদাবাদ জেলায়। তার কারণ হচ্ছে যে এসআইআরে বহু লোকের নাম বাদ গেছে। ওয়াকফ যে ইস্যু, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ জমি, খানকা মাজার, তার জমি, এই বিজেপির জন্যে যে নীতি করেছে সেটাকে কার্যকারী করছে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস। ফলে যেহেতু সংখ্যালঘু জেলা, এই জেলার বিভিন্ন যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি, সেগুলি হচ্ছে ডিএমের 1 নম্বর খাস খতিয়ানে চলে যাচ্ছে। সেই কারণে মানুষ কিন্তু তৃণমূলের প্রতি একেবারে ক্ষিপ্ত। এসআইআর নিয়ে এত লোকের নাম বাদ যাচ্ছে এবং হয়রানি হচ্ছে। প্রথমে কাগজপত্র জমা দিল, তারপরে সেখানে অ্যাডজুডিকেশন হলো, তারপরে আবার বাদ যাচ্ছে। এমনকি আন্ডার অ্যাডজুডিকেশনে যারা ছিল তাদের নাম ক্লিয়ার না করে ফাইনাল লিস্ট পাবলিশড হয়ে যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই হচ্ছে যে সংখ্যালঘু মানুষের নাম বেশিরভাগ বাদ গেছে। ফলে এটাতে ক্ষিপ্ত। এই ইস্যুগুলি যখন মানুষের কাছে তুলে ধরা হচ্ছে, তখন তারা কিন্তু এই তৃণমূলকে পরাস্ত করবার জন্য একেবারে বদ্ধপরিকর, যে এবারে তৃণমূলকে এই পশ্চিম বাংলায় রাখা যাবে না, বা মুর্শিদাবাদ জেলায় তৃণমূলকে পরাস্ত করতে হবে। ফলে দারুণভাবে সাড়া পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গাতে, বিভিন্ন কেন্দ্রে অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। এমনকি তৃণমূল কংগ্রেস করে তারা বলছে যে আমরা আর তৃণমূল কংগ্রেসকে ভোট দেব না। অনেক জায়গায় আমি হরিহরপাড়া কেন্দ্রে দেখছি যে অনেক কংগ্রেসি যারা একসাথে লড়াই করবার একটা আমাদের ইচ্ছা ছিল, গত 10 বছর ধরে একসাথে কংগ্রেস সঙ্গে লড়াই হচ্ছিল, সেই লড়াই থেকে হঠাৎ করে তারা সরে দাঁড়ালো। এতে তলাকার মানুষ কিন্তু ক্ষিপ্ত কংগ্রেসের প্রতি। যে কারণে কংগ্রেসের একটা অংশের ভোট, যারা হচ্ছে যে বামপন্থীরা তো আর বেরিয়ে যায়নি, ফলে বামপন্থীদেরকে
যে জোট তৈরি করা হয়েছে বা আসন সমঝোতা হয়েছে আইএসএফ বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলির সঙ্গে, তাতে সেই তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য তারা বলছে। স্বাভাবিকভাবেই আমি মনে করি যে এই মুর্শিদাবাদ জেলায় প্রচারে দারুণভাবে সাড়া পাওয়া যাচ্ছে, এটা 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমাদের এই জেলার যে প্রধান সমস্যাগুলি, যা নিয়ে আমরা হচ্ছে যে মানুষের কাছে যেতে চাইছি, সেটা হচ্ছে যদি বলা যায় তাহলে প্রথম সমস্যা হচ্ছে যে ভাঙনের সমস্যা। একেবারে শামশেরগঞ্জ থেকে তারানগর, লালগোলার, শেখালিপুর, এর হচ্ছে রাধাকৃষ্ণপুর, জলঙ্গিতে কিছু জায়গা ভাঙার শুরু হয়েছিল, একটা ভাঙন ইস্যু আছে। অন্যদিকে মুর্শিদাবাদ জেলার প্রায় 100 কিলোমিটার বর্ডার এলাকা বাংলাদেশের সাথে, আন্তর্জাতিক বর্ডার। এই বর্ডারে এলাকায় চাষি যারা চাষ করতে গিয়ে একটা সমস্যার মধ্যে পড়ে, নির্দিষ্ট সময়ে যেতে হয় আবার নির্দিষ্ট সময়ে ফিরে আসতে হয়। ওপার বাংলা যারা তারা সে ফসল লুট হয়ে যায়, বিএসএফের অত্যাচার আছে, এই সব মিলিয়ে এটা আছে। আমাদের জেলায় পানীয় জলের সমস্যা, আর্সেনিকযুক্ত পানীয় জল, সেই পরিষেবা কিন্তু এই রাজ্যের সরকার 15 বছরে দিতে পারেনি, এটা একটা ভয়ঙ্কর সমস্যা। আমাদের জেলায় পরিযায়ী শ্রমিকদের সমস্যা, এই পরিযায়ী শ্রমিকরা এই রাজ্যে কাজ না পেয়ে ভিন রাজ্যে যাচ্ছে, গিয়ে সেখানে মার খাচ্ছে, মারা যাচ্ছে। জুয়েল রানার মতো একজন পরিযায়ী শ্রমিক, তাকে খুন হতে হয়। আফরাজুলকে যেমন খুন হতে হয়, তেমনি এইরকম অসংখ্য যারা ভগবান গুলাই তারা খুন হয়। এরকম খুন হয়ে যেতে হয়। রোহিঙ্গিয়া বাংলাদেশি বলে তকমা দিয়ে তাদেরকে অন্য দেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ফলে পরিযায়ী শ্রমিকের একটা সমস্যা, তাদের নিরাপত্তা, তাদের স্বাস্থ্য ব্যবস্থা, তাদের খাদ্যের ব্যবস্থা। এই রাজ্যে আমাদের ফিরে এসে যদি তারা কাজ পায়, কিন্তু শিল্প নাই, সমস্যা এই জায়গায়, এইটা একটা সমস্যা। আমাদের জেলায় আমি একটু আগেই বললাম যেটা, যে এসআইআর নিয়ে সমস্যা। আমাদের এই জেলায় ওবিসি বঞ্চনা, সেই কথাগুলো আমরা প্রচারে তুলে ধরছি। যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের যারা ওবিসি হয়েছিল তাদের 10 থেকে 12% চাকরি একেবারে গ্যারান্টি হয়েছিল, যেটা মমতা ব্যানার্জির সরকার এসে এটাকে কার্যত বন্ধ করে দেওয়া এবং কেস হয়ে গিয়ে এটাকে সাতবাউ জলে চলে গেছে। ফলে এই যে সমস্যাগুলি আছে আমাদের জেলায়, স্বাস্থ্য পরিষেবা, মেডিকেল কলেজ, অথচ এখানে অনেক বিভাগে আজ পর্যন্ত চালু করা যায়, এটা একটা সমস্যা। আমাদের জেলার বিভিন্ন যে ব্লকের হাসপাতালগুলি আছে, মহকুমা হাসপাতালগুলি আছে, সুপার স্পেশালিটি হাসপাতাল গাল ভরা নাম দিয়েছে, সেগুলোর স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা আছে। ফলে এই সমস্যাগুলি নিয়ে আর কৃষক তো তার ফসলের দাম পাচ্ছে না, খরচ বেশি হচ্ছে, উৎপাদনের উপকরণ তার খরচ বেশি, কিন্তু পাচ্ছে না। এই জেলায় এই সমস্যাগুলি নিয়েই আমরা কিন্তু মানুষের কাছে যাচ্ছি, এই ইস্যুগুলিকে নিয়েই আমরা যাচ্ছি। ফলে মানুষ সেটা বুঝতে পারছে। আর আরেকটা সমস্যা হচ্ছে, যে কোনো সময় যে কোনো ঘটনা, বাইনারির রাজনীতিকে এখানে প্রতিষ্ঠিত করবার জন্য, যেহেতু সংখ্যালঘু মানুষের বেশি বাস, অতএব সবসময় দুই পক্ষের, তৃণমূলের পক্ষ থেকে এবং হচ্ছে বিজেপির পক্ষ থেকে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা করবার জন্য বারে বারে চেষ্টা করা হচ্ছে যে হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্য, সেই ঐক্যটাকে বিনষ্ট করা। আর সেই জন্যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা সাম্প্রদায়িক উস্কানি দেওয়া, উত্তেজনা বাড়ানো। এই যে রামনবমীর দিন রঘুনাথগঞ্জে একেবারে সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমদের উপর যেভাবে আক্রমণের ঘটনা ঘটল, এইটা দিয়ে একটা মেরুকরণ করবার, ধর্মীয় রাজনীতির মেরুকরণ, সেইটা তারা বিজেপি এবং তৃণমূল বরাবর করে যাচ্ছে। কিন্তু মুর্শিদাবাদ জেলার মানুষ খুবই সম্প্রীতি চাই, এটাকে বিনষ্ট হতে দেয় না। সেই বিষয়েই হচ্ছে সেই কথাগুলো, যাতে মানুষের ঐক্য থাকে, সেই কথা আমরা বলছি। যে কারণে আমরা বলছি হকের দাবিতে লড়াইকে জোরদার করো, আর সাম্প্রদায়িক হিন্দু মুসলমানের ঐক্য গড়ে তুলে বিজেপি তৃণমূলকে পরাস্ত করে, এই স্লোগান আমরা দিয়েছি। এইভাবেই আমরা এগোতে চাইছি। আচ্ছা, বিশেষত পরিবার পাড়া কেন্দ্রিক সমস্যা উঠে আসছে, আপনি কি সমস্যার
হরিহরপাড়ার এখন যে 4-5টা অঞ্চল, চুয়া, রুকুনপুর, বিহারিয়া, খিদিরপুর, হুমায়পুর, এই 5টা অঞ্চলে আমরা যখন যাচ্ছি তখন দেখছি পেঁয়াজ চাষিদের করুণ অবস্থা। মাত্র 6 টাকা কেজি পেঁয়াজ, যা চাষ করেছে সেই চাষ করার পর যা হচ্ছে তাতে পেঁয়াজ চাষিদের কিছু হচ্ছে। এখানে তৃণমূল বারে বারে প্রতিশ্রুতি দিয়েছে যে এখানে একটা পেঁয়াজ সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ করা, আজ পর্যন্ত হয়নি। এটা হওয়া উচিত এবং আমরা সেই দাবি রেখেছি। দ্বিতীয় হচ্ছে যে হরিহরপাড়ার শিক্ষা 8টা স্কুল শিক্ষকের অভাবে বন্ধ হয়ে গেছে। এমএসকে গুলো তো হয়েছে, আর কোনো নিয়োগ হচ্ছে না, এবং নিয়োগের অভাবে, শিক্ষকের অভাবে বহু স্কুল অচলের জায়গায় দাঁড়িয়ে আছে। শিক্ষা পরিকাঠামো, রাস্তাঘাটের উন্নয়ন খুবই খারাপ অবস্থা, সেটা আমরা বলছি সমস্যা আছে। আমরা বলছি যে স্বাস্থ্য ব্যবস্থা, ঘোড়ামারা মহিষমারা বলে একটা স্বাস্থ্য কেন্দ্র ছিল, আমরা চুয়াতে একটা স্বাস্থ্য কেন্দ্র ছিল, গোরাইপুর এই বিধানসভা কেন্দ্রের 6ঘড়ি অঞ্চলের গোরাইপুর একটা স্বাস্থ্য কেন্দ্র, সেটা উঠে গেছে এবং একেবারে ভগ্নদশা। সমাজবিরোধী কার্যকলাপ এবং মদ্যপ যারা, তারা ওখানে মদ করে বোতল ছড়িয়ে থাকে। আমাদের হরিহরপাড়ার যে হাসপাতাল, ব্লক হাসপাতাল, সেই হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার, নার্স বা অন্যান্য যে টেকনিশিয়ান থাকার কথা তা নেই। আমরা এখানে দন্ত বিভাগ আজ পর্যন্ত চালু হয়নি। আমরা বলছি ক্ষমতায় এলে পরে আমরা এই বিষয়গুলো আমরা দেখব। আমরা দেখছি যে এখানে এখানে দমকল, ফায়ার ব্রিগেড, সেটা নেই। ফায়ার ব্রিগেড অবশ্যই চালু করা দরকার, সেটার কথা বলছি। এখান থেকে হরিহরপাড়া থেকে ডোমকল যাওয়ার রাস্তা, আমরা সুন্দরপুর এবং ফতেপুর, ভৈরব নদীর উপরে যে ব্রিজ, সেই ব্রিজটা করা দরকার। এইটা আমরা প্রতিশ্রুতির মধ্যে রেখেছি এবং এটা সরকার এলে এই কাজটা করব। আমরা বলছি যে এই সময়ে আমাদের পরিবেশকে যদি বাঁচাতে হয়, তাহলে আমাদের এখানে মাটি মাফিয়া আছে, যারা মাটি কেটে জমির রকমকে অন্যরকম পাল্টে দিচ্ছে, সেটা বন্ধ হওয়া দরকার। তোলাবাজ আছে, এখানে কাটমানি আছে, একের জমি অন্যের নামে রেকর্ড হয়ে যায়, সেটা আছে বিএলআরও দপ্তর এবং প্রশাসনের সহযোগিতায়, এইটা বন্ধ করব। দ্বিতীয় হচ্ছে যে পরিবেশকে যদি রক্ষা করতে হয়, তাহলে জলা জমি ভরাট হয়ে যাচ্ছে, এটা বন্ধ হওয়া দরকার। এবং ভান্ডারদহ একটা বিল আছে, সেই বিলটা, এবং ছোট ভৈরবেরই একটা শাখা, সেই ছোট ভৈরবের সংস্কার করলে পরে সেখান থেকে যেমন মৎস্য চাষিরা উপকৃত হবে, আর একদিকে চাষিরা সেখানে জল, গ্রীষ্মের সময় জল চলে ফুরিয়ে যায়, সেখানে জল পেয়ে সেচের কাজে ব্যবস্থা করতে পারবে। এইটা হচ্ছে যে পরিবেশ রক্ষা হবে, অন্যদিকে মৎস্য চাষি এবং এমনি চাষিরা কৃষিকাজে তারা ব্যবস্থা করতে পারবে। এইটা হচ্ছে হরিহরপাড়ার মূল হচ্ছে আমাদের কাছে ডিমান্ড, এবং সর্বোপরি শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং তোলাবাজ বন্ধ করা, এটাই আমরা মূলত হরিহরপাড়ায় করছি। মুর্শিদাবাদ জেলায় বামপন্থী প্রার্থীদের সম্ভাবনা কেমন? মুর্শিদাবাদ জেলায় বামপন্থী প্রার্থীদের সম্ভাবনা থাকবে, বিশেষ করে ডোমকল সাব ডিভিশনে 3টে আসন আছে। ওদিকে রঘুনাথগঞ্জ থেকে লালগোলা, ভগবানগোলা, হরিহরপাড়া, এই আসনগুলো তো দারুণ অবস্থা। ওদিকে ফরাক্কায় লড়াই করছে, ওদিকে খড়গ্রামে আমাদের দারুণভাবে লড়াই হচ্ছে। ফলে মুর্শিদাবাদ জেলা যেভাবে আমরা শুরু করেছিলাম তার চাইতে প্রতিদিন উন্নত হচ্ছে। প্রতিদিন মানুষ বলছে বামপন্থীদেরকে ফিরিয়ে না আনলে পরে বাংলা বাঁচবে না, আর বাংলা যদি না বাঁচানো যায়, তাহলে বাংলার মানুষ বাঁচবে না। ফলে লাল ঝান্ডাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। মানুষই বলছে যে আগের সরকার ভালো ছিল, এখন এই সরকারকে আবার আসা। আচ্ছা, আমার সেই প্রশ্ন, আপনি আপনার কথার মধ্যে বলেছেন এর ফলে বহু সংখ্যালঘু এবং মুর্শিদাবাদে বহু মানুষের নাম বাদ হয়েছে। তো আপনারা তাদের সাহায্যের জন্য কি পদক্ষেপ নিচ্ছেন?
আমরা শুরু থেকেই এনওআরএসের ফর্ম ফিল আপ থেকে শুরু করেছিলাম সহায়তা কেন্দ্রের মধ্যে দিয়ে হেল্প ক্যাম্প। তৃণমূলের কাছে ওরা ভোট নিয়েছে, কিন্তু মানুষের ফর্ম ফিল আপ করে দেয়নি। মানুষ এই আস্থা রাখতে পারেনি তৃণমূলের কাছে যে ওদের কাছে গেলে পরে আমাদের ফর্মটা সঠিকভাবে পূর্ণ হবে। তৃণমূলের নেতারা চুপি চুপি আমাদের নেতাদের কাছে ফোন করেছে যে এইটা কি হবে, ওইটা কি হবে। ফলে কোনো বুথে আমরা হয়তো লোকসভায় 200 ভোট পেয়েছি, কিন্তু ফর্ম ফিল আপ করেছি আমরা 500। ফলে এইটা একটা পর্যায়ে গেছে। তারপরে যখন হিয়ারিং হয়েছে, সেই কাগজপত্র জোগাড় করার ক্ষেত্রে আমরা সহযোগিতা করেছি। যখন হিয়ারিং এর পর অ্যাডজুডিকেশন হয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন, সেখানে আমি একজন হরিহরপাড়ার প্রার্থী, প্লাস হচ্ছে যে মুর্শিদাবাদ জেলার সেক্রেটারি সিপিআই। আমি নিজে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে কেস করেছি যে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না, ভোটারদের ভোটাধিকার প্রয়োগ করতে দিতে হবে। একদিকে যেমন ভোট দেওয়ার অধিকার, আর একদিকে আমার নির্বাচিত হওয়ার অধিকার আছে, তার জন্য আমার প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার আছে। সেই জন্যে আমি কেস করেছি। কোনো তৃণমূলের নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি তারা কেস করেনি। কিন্তু ওই মমতা ব্যানার্জি নাটক করবার জন্য গিয়েছিলেন সুপ্রিম কোর্টে। মুস্তারি বানুর কেসটা, সেটা তিনি হচ্ছেন যে ওখানে গিয়ে শাল গায়ে দেয়, কালো শাল গায়ে দেয়, সেটাকে কাকের বাসায় কোকিল যেমন ডিম পাড়ে সেরকম করতে গিয়েছে। আর সেইটা করে দিয়ে ঘেঁটে দিয়েছে। সেইটা করেই তো জুডিশিয়ালের এতে গেছে, আর নির্বাচন কমিশনের আন্ডারে থাকেন, এটা ঘেঁটে দিয়েছে। আর আমরা এখন প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে আমরা হেল্প ক্যাম্প করেছি, সহায়তা শিবির করেছি একাধিক জায়গায়, এবং এই ক্যাম্পের মধ্যে দিয়ে আমরা ফর্ম ফিল আপ অনলাইনে করছি, কোথাও অফলাইনে গিয়ে তারা জমা দিয়ে আসছেন, যেটা হচ্ছে না, এবং তাদের নাম্বার দিয়ে জবের এই যে এতে কোর্টে যে যাবে, সেই কোর্টের বিষয়ে আমাদের উকিলরা, আমাদের আইনজীবীরা, তাদের নিয়ে আমরা টিম করেছি, রেড ভলেন্টিয়ারদেরকে আমরা এই কাজে নামিয়েছি। বিনা পয়সায় ট্রাইব্যুনাল কোর্টে তাদের কাছ থেকে একটা পয়সাও নেওয়া হবে না, তারা কেস লড়বে। এবং এই ফর্ম ফিল আপ অনলাইনে এটা এখনই দেখতে পাবেন হরিহরপাড়া পার্টি অফিসে। সারাদিন ধরে প্রতিদিন আমাদের এই অনলাইনে ফর্ম ফিল আপ করা হয়, এবং ট্রাইব্যুনাল কোর্টের উকিল যা লাগবে আমরা বিনা পয়সায় পার্টির পক্ষ থেকে তাদের সহযোগিতা করবো, 1 পয়সাও খরচ না। এই কাজে এসআইএন নিয়ে আমরা সহযোগিতা করছি। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।